আচ্ছা, আমরা যারা পিক্সেলভার্সে কাজ করি আমরা কিন্তু অনেকেই এখান থেকে ওয়ালেট কানেক্ট করে নিয়েছি। ওয়ালেট কানেক্ট করার পরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে গ্রিন টিক মার্ক, এটা কিন্তু অনেকেরই আসে না, ঠিক আছে? তো এটা আমারও আসতো না। তো আমি কিভাবে এটা কমপ্লিট করছি আমি আমার আরেকটা অ্যাকাউন্টে আপনাকে দেখাবো। আজকের এই ভিডিওতে আপনি যদি সেম প্রসেসটা ফলো করেন 100% আপনি এরকম সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টার ভিতরে এরকম ব্লু টিক নিতে পারবেন। তার মানে আমার এই অ্যাকাউন্ট হচ্ছে ভেরিফাইড। তো এই অ্যাকাউন্টটা আমি কিভাবে করছি, প্লাস আমার আরও একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টটা করে এবং আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে এখান থেকে আপনার এই ব্লু, ঠিক আছে, মানে এই ভেরিফাইডটা আপনারা এখান থেকে নেবেন। এখানে অনেকেরই হয়তো অনেক রকম ওয়ালেট কানেক্ট আছে, তো এখান থেকে আমাদের ওয়ালেটটা চেঞ্জ করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে করবেন। যারা এখানে ওয়ালেট কানেক্ট করছেন তারাও এটা করতে পারবেন, যারা ওয়ালেট কানেক্ট করেন নাই তারাও এটা করতে পারবেন। তো আমি এখন আমার যে আরেকটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আমি আপনাকে দেখাবো এবং ওই অ্যাকাউন্টে যে প্রসেসে আমি আপনাদেরকে কাজটা দেখাবো সেম প্রসেসে আপনাকে কাজটা করতে হবে। তাহলে কিন্তু আপনি 100% আপনি এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে ব্লু টিক মার্ক, এটা কিন্তু আপনার এটা কিন্তু অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? আমার কিন্তু অন্য একটা অ্যাকাউন্ট আছে, এখানে কিন্তু অলরেডি আমার এখানে কিন্তু এই যে বাইন্যান্স যে অ্যাকাউন্ট আছে লোগোটা শো করতেছে, আমার কিন্তু ওয়ালেট অ্যাড করা আছে। তারপরও কিন্তু আমার এটা আমি অনেক চেষ্টার পরেও কিন্তু আমি এটা করতে পারিনি, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। আমি এটা যেভাবে করব 100% কমপ্লিট। তো আপনারা সেমভাবে এটা করবেন, ঠিক আছে? আমি যেভাবে দেখাবো আপনারা জাস্ট সেমভাবে করবেন। তো প্রথমত আপনাকে এখানে কানেক্ট করার জন্য আপনাকে মেটামাস্ক অথবা হচ্ছে আপনার কেআই ব্রাউজার, আমি আপনাকে সংক্ষেপে যদি বলি, যারা হচ্ছে যে মেটামাস্ক ইউজ করেন কেআই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওখানে আপনার এক্সটেনশন অ্যাড করবেন। আগে এক্সটেনশন অ্যাড করার পরে হচ্ছে কাজটা, কারণটা হচ্ছে আমাদেরকে বোতে যেই অ্যাড্রেসটা দিব এবং ওই অ্যাড্রেসটা, ঠিক আছে, আপনার ওয়েবসাইটের, ঠিক আছে, ড্যাশবোর্ডের যে অ্যাড্রেসটা ওটা সেম হতে হবে। যদি আপনার এখানে সেম না হয় তাহলে কিন্তু আপনার এখান থেকে এই যে গ্রিন এই মার্কটা কিন্তু আসবে না, ঠিক আছে? তো এখন আপনারা কীভাবে এটা করবেন আমি আপনাদেরকে প্রথম ফার্স্ট অফ অল আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে এরকম আছে, যাদের কেআই ব্রাউজার আছে তারা তো আছেই, আর যারা অ্যাকাউন্টে করেন না এখন পর্যন্ত ওয়েবসাইটে তারা দ্রুত অ্যাকাউন্ট করে নিন, কারণ ওয়েবসাইটে যদি আপনি অ্যাকাউন্ট করে কাজ না করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি পিক্সেলভার্স থেকে পেমেন্টটা পাবেন না। তো আপনি যেই ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওটির এখান থেকে আপনি যাদের অ্যাকাউন্ট নাই তাদেরকে আমরা বলে দিচ্ছি, এখান থেকে আপনি যে মোরে ক্লিক করলে এখান থেকে আপনি আজকের অফার নামে একটা লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাকাউন্টটা করে নেবেন, অথবা আপনি এখান থেকে চ্যানেলে জয়েন করলে আপনি কিন্তু অ্যাকাউন্টটা করতে পারবেন, ঠিক আছে? তো ধরেন আপনি এখান থেকে লিঙ্কটা পেয়ে গেছেন, তো এখন আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্টটা আপনাকে কীভাবে করবেন আমি আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি যখন এই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে অথবা আপনার প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে আসতে পারবেন। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তারা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো অথবা চ্যানেলে দিয়ে দেবো, আপনারা জয়েন করে নেবেন। এখান থেকে গো রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার একটা ইমেল নাম্বার দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো আমি আপনাকে এখানে একটা ইমেল নাম্বার, আচ্ছা, ইমেল নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে এটা টিক মার্ক করে তারপর হচ্ছে সাইনিং, ঠিক আছে? সাইনিং এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে আমার জিমেলে একটা কোড চলে যাবে, সেই কোডটা আমাকে এখানে দিতে হবে। তো আমি আমার জিমেলে আসার জন্য একটা কোড দেখতে পাচ্ছি যে আমার পিসিতে কিন্তু লগ ইন করা ছিল জিমেলটা, তো চলে আসছে। তো আমি কোডটা বসিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট এইভাবে কাজটা করবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে 100% এটা কিন্তু আপনি, তারপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসলো, ঠিক আছে? তো এখন আমাদেরকে করতে হবে যেহেতু আমার এখানে কাজ করতে হবে ওয়েবসাইটেও, তো আমি এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে 3 ডট একটা মেনু আছে, আপনারা এই 3 ডটের মেনুতে ক্লিক করে তারপর এখান থেকে এটা বুক মার্ক করে দেবেন, তাহলে আপনারা অটোমেটিক যখন এটা চেক করবেন তখন কিন্তু এটা খুঁজতে হবে না। তো এখন এইভাবে আসার পরে আমাদেরকে এখন এটা কী করতে হবে, ওয়ালেট কানেক্ট করতে হবে, ঠিক আছে? ওয়ালেটটা আপনি কীভাবে কানেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। তো ওয়ালেট কানেক্ট করার আগে কিছু একটা কাজ আছে। আপনি এই যে দেখতে পাচ্ছেন নিচে আসবেন, নিচে আসার পরে এই যে দেখতে পাবেন যে এখান থেকে এই যে দিকে এটা ডটের মতন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার একটা ইউজার নেম দেবেন, ঠিক আছে? এখান থেকে একটা ইউজার নাম সেট করে দিবেন, আপনার জিমেলটা এখানে দিবেন, এখানে আপনার সিম্পল একটা বায়ো দিয়ে দিবেন। বায়ো দেওয়ার পর এখানে আপনার টেলিগ্রামটা কানেক্ট করতে হবে। তো আমি এখন আমার এই টেলিগ্রামটা কানেক্ট করব। তো আপনাদেরকে দেখাচ্ছি যেই টেলিগ্রামে আপনার বোথ, মানে যে টেলিগ্রামে আপনি বোতে মাইনিং করেন ওই টেলিগ্রামটাই আপনি এখান থেকে কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে এটা কানেক্ট করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা কানেক্ট করবেন। কানেক্ট অপশনে ক্লিক করলাম। কানেক্ট অপশনে ক্লিক করার পর অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে আমার হয়তো একটা পারমিশন চাবে, না হলে হয়তো কানেক্ট অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে? তো আমার এটা সম্ভবত কানেক্ট অটোমেটিক নিয়ে নিয়েছে। তো আমি একটু আপনাকে দেখি চেক করে, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কানেকশন নিয়ে নিয়েছে। কিন্তু
আচ্ছা, যদি একটু নিচে আসেন তাহলে দেখতে পাবেন এখান থেকে কিন্তু আমার যে টেলিগ্রাম যেটা সেটা অলরেডি আমি কানেক্ট করে নিয়েছি। যদি আমি এখান থেকে এটা ক্লিক করি থ্রি ডটের উপর, এখান থেকে দেখতে পাবেন আমার টেলিগ্রাম কানেক্ট আছে। তারপর এখান থেকে আপনি টুইটারটা কানেক্ট করে দেবেন। যদি ডিসকর্ড কানেক্ট করা সম্ভব হয় তাহলে আপনি এখান থেকে ডিসকর্ড কানেক্ট করে দেবেন। তো অলরেডি আমার টুইটারও কানেক্ট করা আছে। তো এখন হচ্ছে যে আমাদের মেন কাজ, এখন মেন কাজ করার পরে তারপরে আমি কিছু টাস্ক আপনাদেরকে দেখিয়ে দিব, ওইগুলো আপনারা যারা নতুন আছেন তারা করে নেবেন, আর যারা পুরান আছেন তারা তো করতেই পারবেন। জাস্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি। জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর টাস্কে ক্লিক করবেন। টাস্কে ক্লিক করলে এখানে অনেকগুলো টাস্ক পাবেন। আপনার টেলিগ্রামে জয়েন হইতে বলবে, আপনি যেই টেলিগ্রাম থেকে এখান থেকে কাজ করবেন ওই টেলিগ্রামটা দিয়ে জয়েন করবেন। এই মানে এখানে যেটা জয়েন করছেন, যেটা দিয়ে আপনি বোতেও কাজ করেন, ওই টেলিগ্রামটা দিয়ে আপনি এখান থেকে জয়েন করে নেবেন, ঠিক আছে? তো আমি এটা কিন্তু আপনার ফলো করছিলাম ট্রাস্টারে, তো এই কাজগুলো আপনারা করে নেবেন। তো এখন হচ্ছে আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে। ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে এই যে একটা অপশন আছে যে ওয়ালেট, ঠিক আছে? এই যে যেটা হচ্ছে এখানে, এটা হচ্ছে কিন্তু ওয়ালেট। এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো আমাদেরকে মেটামাস্কটা কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা এই মেটামাস্ক এটার উপর একটা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আমার এক্সটেনশনে একটা পারমিশন চাইবে, তো আমি সেই পারমিশনটা এখানে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আমি আমার মেটামাস্কের পারমিশনটা দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি জাস্ট একটু সময় লাগলেও ভিডিওটা দেখে পুরোপুরি দেখে কাজটা করবেন, সেক্ষেত্রে নিখুঁতভাবে আপনারা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার পিক্সেলভার্স আলাদা নামের একটা অ্যাকাউন্ট ছিল, জাস্ট নেক্সট করে দিলাম, তারপরে কনফার্ম করে দিলাম। তারপর এইভাবে করলে কিন্তু আমার এটা কিন্তু কানেকশন হয়ে যাবে, ঠিক আছে? আশা করি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অলরেডি কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে যে দেখতে পাচ্ছেন লাস্টে সিডি, ঠিক আছে? F2CD চাইলে এখান থেকে ডিসকানেক্ট করতে হবে, মানে ডিসকানেক্ট আপনারা এখান থেকে করতে পারবেন, সরি। তো এখান থেকে যদি মেটামাক্সে আমি আবার আসি, এখান থেকে হয়তো একটা পারমিশন চাইবে, সেই পারমিশনটা আপনাদের কাছে যতগুলো চাইবে আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন। এটা সাইন ইন করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অপশনটা হচ্ছে সিডি, ঠিক আছে? যে দেখতে পাচ্ছেন সিডি, ঠিক আছে? তো এখন মূলত যে আমাদের কাজটা, এখন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা মেটামাস্কে কানেক্ট করলাম, এখন আমাদেরকে বোতেও কানেকশন করতে হবে। তো বোতে কানেকশন করার আগে এখানে আপনারা নেটওয়ার্কটা একটু দেখে নেবেন। নেটওয়ার্কটা এখানে অবশ্যই আপনারা এখান থেকে ইথিরিয়ামে রাখবেন, যেহেতু ওরা বলছে ERC20, জাস্ট ইথিরিয়ামে রাখবেন, ঠিক আছে? ইথিরিয়ামে যেহেতু অলরেডি আমার আছে, এখন আমি এই যে দেখতে পাচ্ছেন যে এটা জাস্ট এখানে ক্লিক করে এটাকে কপি করব। কপি করে এখন আমি বোতে চলে যাচ্ছি। আচ্ছা, এখন আমাদের এখানেই ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো এখানে কানেক্ট করার পরে এই দেখতে পাচ্ছেন আমার যে বাইন্যান্সটা লোগো আছে, এই লোগো এটার উপর ক্লিক করব। তারপর এখানে দেখে নিচে একটা অপশন আছে কানেক্টেড নিউ ওয়ালেট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে আদার্স যে অপশনটা আছে, ঠিক আছে? এই যে এখানে আমাদের ক্লিক করতে হবে নিচের ট্যাগবারে, এই আদার্স অপশনে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে সেই ওয়ালেট অ্যাড্রেসটা আমরা এখান থেকে পেস্ট করে দেবো, ঠিক আছে? পেস্ট করে দিয়ে ম্যাডিটে ক্লিক করব। ম্যাডিটে ক্লিক করলে আমাদের কিন্তু ওইটা কিন্তু এখান থেকে কানেক্ট হয়ে যাবে। এখন দুইটা ওয়েবসাইটেই, একটা হচ্ছে বোথ, একটা হচ্ছে ড্যাশবোর্ডের, আমাদের কিন্তু ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। এখন এই ওয়ালেটটাকে আমাদেরকে মেন ওয়ালেট করতে হবে। এখানে কিন্তু দেখেন বলে দিচ্ছে মেন ওয়ালেট কিন্তু এখন বর্তমানে আছে বাইন্যান্স, তখন এটাকে মেন করতে হবে। এটাকে মেন করার জন্য জাস্ট এটার উপরে ক্লিক করবেন, নিচে আছে দেখতে পাচ্ছেন সেট অ্যাস এ মেন ওয়ালেট, জাস্ট এটার উপর ক্লিক করলে এখন কিন্তু পুরোপুরিভাবে আমাদের ওয়ালেট যেটা হচ্ছে ড্যাশবোর্ড এবং বোতে কিন্তু পুরোটাই কানেক্ট হয়ে গেল। তো এখন আমাদের কাজ কি? কাজ কিন্তু এখন পর্যন্ত শেষ হয় নাই। আপনি যদি আপনার প্রোফাইলে চেক করেন তাহলে এখান থেকে আপনাকে কিছু একটা গেমস খেলতে হবে। মিনিমাম যদি আপনি 1 ঘন্টার ভিতরে যদি 5টা গেমস উইন হইতে পারেন তাহলে আশা করা যায় 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আপনার এটা কিন্তু ব্লু মার্ক চলে আসবে। আর যদি আপনি গেমে লসও করেন তো সেক্ষেত্রে হয়তো বা আপনার একদিনের মতো সময় লাগতে পারে। তো গেম খেলার জন্য আপনাকে এখানে অবশ্যই একে দেখতে পাচ্ছেন যে ফাইট অপশন আছে, এই ফাইট অপশনে ক্লিক করবেন। ফাইট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার লেভেলে মানে হাইয়েস্ট লেভেলের যে গেমটা আছে ওই গেমসটা আপনি মানে এটা বটটা আপনি সিলেক্ট করবেন। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে সর্বোচ্চ আমার একটা 15 লেভেলের একটা বট আছে, জাস্ট এটাকে থাকুক। এখন এখানে থাকা অবস্থায় এই যে পাচ্ছেন র্যান্ডম, এটার উপরে ক্লিক করবো। এটার উপরে ক্লিক করলে ওরা অটোমেটিক একটা বাছাই করে নেবে, ঠিক আছে? এখন গেমসটা কীভাবে খেলবেন আমি কিন্তু সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন এখানে আমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে এখানে ওরা কিন্তু দেখাই দিবে, ঠিক আছে? আবার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমি জাস্ট আপনাকে গেমটা খেলে দেখাই দিচ্ছি যে আপনি কীভাবে খেলবেন। তো এইভাবে আপনারা এইভাবে জাস্ট ক্লিক করবেন। তো এইভাবে আবার এখান থেকে কোনো কিছু আসবে, আপনার জাস্ট দেখে আপনারা করবেন, হয়তো বা আপনার পাওয়ার বাড়বে। এই জন্য যদি আপনি লস করেন তাহলেও সমস্যা নাই, যদি আপনি 5টা উইন হইতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের এটা মানে ওয়ালেটটা ওখানে টিক মার্ক চলে আসবে, ঠিক আছে? তো আমি একটু পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি।
আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেট, কিন্তু আমি কিন্তু লস করছি। লস করার কারণটা আছে, কারণটা কি আমি আপনাদেরকে বুঝাই। এখান থেকে যদি একটু নিউ গেমে যাই, তারপরে যে আরেকটা অপশন আসবে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি কেন লস করছি। এখানে হচ্ছে 2টা পয়েন্ট দেবে, ঠিক আছে, যে আমি আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে দেখেন, এখানে এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে ওর পয়েন্ট হচ্ছে 11,000, আমার হচ্ছে মাত্র 10,000। তো আমার যদি ওর পয়েন্ট শেষ করার আগে আমার পয়েন্ট শেষ করতে হবে। যদি আমার পয়েন্ট আমি শেষ করতে পারি তাহলে ওরে হারাইতে পারলাম, আর ও যদি শেষ করতে পারে তাহলে আমি ঠিকই গেছি, ঠিক আছে। যাই হোক, আপনারা একটু এইভাবে দেখা, হয়তোবা যদি আপনাদের ওয়ালেট কানেক্ট করতে সমস্যা হয়, 1 থেকে 2 দিন গেমসটা খেলবেন, তাহলে আপনাদের ওয়ালেটটা অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে। আমি মেবি এটাও সম্ভবত হেরে যাব। তো এই দেখতে পাচ্ছেন ওর কিন্তু 3,000, আমার কিন্তু 9,000, তো ও তাড়াতাড়ি চলে যাচ্ছে আর কি। তো এইভাবে আপনারা গেম খেলবেন, গেম খেললে তার পরবর্তীতে আপনাদের লস করেন বা উইন করেন, তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই, এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লস করে ফেললাম। তো এখন জাস্ট এই ছিল কাজ। তো এইভাবে আপনারা গেম খেলবে, যদি 1 ঘন্টার ভিতরে আপনার উইন হইতে পারেন, তো এখান থেকে আপনাদের যদি 5টা উইন হইতে পারেন, অলরেডি আমার 3টা উইন আছে, তাহলে কিন্তু আপনাদের ওয়ালেট মানে 1 থেকে 2 ঘন্টার ভিতরে কানেক্ট হয়ে যাবে, যেরকমটা আমার আগের ওয়ালেট আমি আপনাদেরকে দেখাইছি। তো এই ছিল ভিডিও। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি ভিডিওতে লাইক দিবেন, কারণ খুব কষ্ট করে ভিডিওটি বানাই আপনাদের জন্য। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।